নাম তার হযরতে আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, ওগো নবী পাকের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এক কাজ করো, তোমরা কেউ এই কাজ করো না, আমি আবু উবায়দা ইবনে জাররাহ আমার জন্য একটুখানি সুযোগ করে দাও। কি করবে বাবা? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে, সে উঠে গেছে একটু উপরে। উঠে যাওয়ার পরে আব্বা আমার সোনা মানিক, কোন জিনিস যদি আপনার কিনা দেখবেন ব্রেক যখন পোতা হয়, তুলতে গেলে কিছু একটা দিয়ে নিচের দিকে সাপোর্ট দিয়ে তারপরে তোলে, নাকি সাপোর্ট দেয় নিচে কোন একটা কাঠ বা অন্য কিছু তলায় রেখে তারপর দিয়ে তোলে, নাকি এইভাবে তোলে? তাহলে নিচের দিকে একটু প্রেসার লাগলো, তারপরে উপরে ওঠে। এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে ঢুকে গেছে। এখন যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আপনার কিনা বার করতে হয়, তাহলে তো আপনার আগে চেপে ধরতে হবে, তারপর বার করতে হবে। সঙ্গে সঙ্গে আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আমার প্রিয় ভাই জানেরাও, আমি আবু উবায়দা ইবনে জাররাহ, আমি চাই পৃথিবীর জমিনে এই কাজটা আমি করব। কিভাবে করবে? আব্বা আমার দাদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার ঠোঁট মোবারক, ঠোঁট দিয়ে এমনি করে আপনার চাপ রেখেছেন নিচের দিকে, দাঁত দিয়ে সেই লোহার রাস্তাটা বার করতেছেন। বাবা যে গরিব আমার আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা নূর, এই আপনার কিনা দাঁত দিয়ে বার করতে গিয়ে তারও দুইখানা দাঁত নিচের শহীদ হয়ে গিয়েছে। বাবা সোনা মানিকেরা আবার চাংলিক থেকে যখন বার করে নিয়েছে, এ যুবক আপনার আমার নবী উহুদের প্রান্তরে এত কষ্ট করেছেন আমাদের জন্য। বাবা আমরা ওই নবীর উম্মত হয়ে দুনিয়ায় দাবি করতেছি, একটিবারের জন্য আমরা রাসূলের পাকের ফরমান মানলাম না রে বাবা। কেমন করে তুমি নবীর দিওয়ানা হবে? কেমন করে তুমি নবীর আশিক বলে দাবি করতেছো? একবার সোনা মানিক আমার খেয়াল করুন, এবার আপনার আবার এসেছেন বাম দিক দিয়ে। বাবা আমার সোনা মানিক বাম দিকে কি হালাত, ঠোঁট দিয়ে যেন আমার নবী পাকের কোনো কষ্ট না হয়। এদিকে ঘোষণা হয়ে গেল নবী আমার শহীদ বরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না না না, সাহাবে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, যদি নবী শহীদ হয়ে যায় আমাদের জীবন বেকার হয়ে যাবে। যুবক আমার, উহুদের প্রান্তরে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুখ মোবারক থেকে হযরত উবায়দা ইবনে জাররাহ যখন আপনার কিনা বার করেছেন, ঠোঁট দিয়ে চাপ দিয়ে দাঁত দিয়ে আপনার দেখা গেল নিচে দুইখানা দাঁত, উপরে দুইখানা দাঁত শহীদ বরণ করেছে। বাবা সোনা মানিক রে, সাহাবী রাসূলের হালাত দেখেন, আমার নবীকে কষ্ট দেবেন না বলে তার দাঁত মোবারক শহীদ করে দিয়েছেন উহুদের মাটি। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর সরজমিনে আমার নসিব বড় ভালো, অন্তত নবী পাকের জন্য দু চারখানা দাঁত শহীদ করতে পেরেছি। তুমি কি দিয়েছো? নবীর উম্মত বলে দাবি করো। যুদ্ধের কথা যদি বলে তো পালাবে, বলে আমরা যুদ্ধ করতে পারবো না। এরকম আছে না নাই? আব্বাজি আমার সোনা মানিক, চলুন না এগিয়ে যাই। এমনি করে আপনার দেখা গেল নবী দুদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কেন ওই জিহাদের ময়দানে বাবা আপনার ওই জায়গাতে বড় একজন ব্যক্তি ছিল, বড় খুব নিজেকে পালোহান মনে করত, আবু আমির ফাসিক। এই আবু আমির ফাসিক, এই আবু আমির ফাসিকের ছেলের নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। আবু আমির ফাসিক এই দুশমনের ছেলে আমার নবীর আশিক, জীবন শহীদ করে দিয়েছে। যুবক আমার, আগে চল যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম শহীদ হয়েছেন। ওইখানে আমার নবী পাকের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। বাবা যুবক রে, আমার নবী পাকের ফুফু আম্মা নাম তার হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা,
ওরে আমার যুবক, সাফিয়া শুনেছেন যখন ভাই শহীদ হয়ে গেছে, আমির হামজা শহীদ হয়ে গেছে, আমির হামজা শহীদ হওয়ার ঘটনা যখন শুনেছে, সঙ্গে সঙ্গে বাবাজি আমার তিনি আপনার রওনা দিয়েছেন। এমনি সমাতে যখন যায়, আমার নবী পাক বলেন, তোমার আম্মাকে তুমি বাধা দাও। পুত্রকে বললেন, পুত্র ছুটে ছুটে যাক, আম্মা আপনি আগাবেন না। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনেছেন নবী পাক নিষেধ করেছেন, বাবা সামনে যে পা তুলেছিলেন সে পাটাও পিছনে দিয়েছেন। নবী যখন মানা করেছেন সম্মুখে যাওয়া যাবে না, এর নাম হলো ঈমান। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের ফুপু আম্মা। খেয়াল করুন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর পুত সোনামানিক আমার উহুদ যুদ্ধের মাঠে বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পরে দেখতেছেন তার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা জীব করে আমার নবী পাক চাচা জানির শহীদ হওয়া লাশের পাশে বসে বসে রাসূল আমার অগাধ কান্না করেছিলেন রে বাবা। এত কান্না কেঁদেছেন নবী, কারণ আমার নবী পাক যখন একটু আগিয়ে চাচার কাছে গেলেন, দেখতেছেন চাচার চোখ দুটো নাই। আমার নবী আরো একটু আগিয়ে দেখতেছেন কান দুটি নাই। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নাক নাই। আবার একটু চাই আমার নবী দেখেন জিহ্বা তাও নাই, কেটে নিয়েছে। এ যুবক আঙুলগুলো কেটে নিয়েছে। যুবক রে আমার হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে 11 টুকরা করে ফেলেছি। আপনারা জানেন না, এত মর্মান্তিক করার, এমন কষ্ট করার পরে, এইভাবে কুরবানি দেওয়ার পরে আমাদের ঘরে কোরআন মাজিদের আলো জ্বলতেছে, আমাদের ঘরে হাদিসের বাণী চলতেছে, আমাদের মসজিদে নামাজ হয়। আমার নবী পাকের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কুরবানির বিনিময়, শাহাদাতের বিনিময় চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বসে বসে কান্না শুরু করলেন। কি হালাত, কি হালাত, কি পরিস্থিতি। যুবক রে এমনি করে দেখা যায় আমার নবী পাক দেখতেছেন চাচা আমির হামজার বুকটা আপনার ফাড়া রয়েছে, কলিজা বার করে চিবানো রয়েছে। এমন কেউ দুনিয়ায় আসে না, এমন কোন শত্রু দুনিয়ায় আছে, শত্রুকে যদি জবাই করে দেয়, মেরে দেয়, তারপরে তার শত্রুতা থাকে না। কিন্তু এ কেমন শত্রুতা, আঙুল কেটে নিয়েছে। হে যুবক আমার, কান কেটে নিয়েছে, আপনার জিহ্বা কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, উংলি মোবারকা কেটে নিয়েছে, আপনার কলিজা ফেড়ে, আপনার বুক ফেড়ে কলিজা বার করে চিবিয়েছে। আর ওই মহিলাটার নাম হলো হিন্দা। হিন্দা হিন্দা লম্বা লম্বা তার নখ ছিল। আমার মা খালা শুনে নেন, রাতের বেলা মায়েরা কখনো যেন লম্বা নখ রাখবেন না। মা এই হিন্দা নখ দিয়ে আপনার কিনা এমনি করে উংলি দিয়ে ফেড়েছিল বুকখানা, ফেড়ে কলিজা বার করে আপনার কিনা চিবিয়েছিল। আমার জননী ইসলাম ইতিহাস, এই ইতিহাসগুলো আমাদের ছেলেদের পড়ানো হয় না, আমাদের ছেলেদের জানানো হয় না। সত্যি যদি ইসলামের ইতিহাসগুলো আমাদের সন্তানেরা জানতো, তারা এরা দুনিয়া জমিনে এরা এত ফিতনা করতো না, এরা এত আপনার অবহেলার মতো পথ চলতো না। খেয়াল করে দেখো হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর হালাত দেখে আমার নবীজি বসে বসে কেঁদেছিলেন বাবা। পরবর্তীতে যখন আমার নবী পাকের কাছে মক্কা বিজয়ের পর তারা কলেমা পড়ে নিয়েছিলেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের কথা আমার নবী পাক জিজ্ঞাসা করেন, ও হাসি
বলো না তুমি কিভাবে আমার চাচাকে শহীদ করেছো বলো। সঙ্গে সঙ্গে ওয়াহাশী নিজ জবানে বর্ণনা দিচ্ছেন, নবী গো, ওগো দরুদি নবী, আমি যখন শহীদ করি আমার মনিব আমাকে বলেছিল যদি তুমি হামজাকে শহীদ করতে পারো তোমাকে মুক্তি দিয়ে দেব। হিন্দা আমাকে বলেছিল তোমাকে সোনাদানা জহরাত দেব। দুটি লোভে আমি মুক্তি পাবো বলে আমি আরো শহীদ করেছিলাম। ওগো দরুদি নবীজি, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যেদিকেই যান ময়দান ফাঁকা করে দেন। ওনার হাতে ছিল ইসলামের পতাকা আর এক হাতে ছিল আপনার কিনা তলোয়ার। যুদ্ধ যখন উনি ময়দানে উহুদে করতে চান, দরুদি এমনি করে আমি দেখি কিভাবে কি করা যায়। হঠাৎ করে দেখা গেল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা একজন দুশমনকে যখন আপনার কিনা মেরেছে, নিচে যখন পড়ে গেছে আমির হামজা একটু নিচে হয়েছে আর আমি ছিলাম একটু আপনার কিনা লুকিয়ে। আমি বড় নেজা চালাতে বাহাদুর ছিলাম। এমন সময়তে যেই কিনা এই সামনের যে আপনার লোহার যে পোশাক ছিল এটা একটু ঢিলা হয়ে গেছে, খুলে গেছে। আর ওই সুযোগে আমি একবার নিশানা করে এই পেটে আমির হামজার আমি ওই নেজা মেরে দিয়েছি গো নবী। এমন ভাবে মেরেছি আমি ওই নেজা দেখার পরে বাঘের মতো গর্জন করে হামজা যখন আমার দিকে তাকিয়েছে, তলোয়ার এমনি করে লহরাতে রয়েছে। আমি সুযোগ পাইয়া তলোয়ার তো চালাই কিন্তু আর কাজ করতে পারে না। আঘাতটা এত শক্ত গো নবী, ওই সুযোগে যাইয়া আমি হামজাকে পুরো শহীদ করে দিয়েছি। দরুদি হিন্দা আমাকে বলেছিল আমির হামজার লাশটাকে আমাকে চিহ্নিত করবে, কারণ আমার বংশকে উজাড় করেছে বদরের মাঠে আমির হামজা। আমি হিন্দা তার বদলা নেব। ও আমার সোনামানিকেরা, ওগো আমার দরুদি নবী, আপনি ভালো করে শুনুন। আমি ওয়াহাশী নিজ চোখে দেখি আমির হামজার লাশটাকে যখন আমি দেখিয়ে দিলাম তখন নিজে আগিয়ে যায় হিন্দা আর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দুটি চোখ উঠিয়ে নেয়, কান কেটে নেয়, জিহ্বা কেটে নেয় গো নবী, উংলি গুলো কেটে নেয়, লিয়ে আপনার কিনা রশিতে বেঁধে গলায় মালা করে হিন্দা পরিবে। কত কুরবানি দিয়েছেন আমার নবী পাকের সাহাবী রাসূল। এত কুরবানির পর আমরা ইসলাম পেলাম। সেই ইসলামের আমল আমাদের মধ্যে নাই, ইসলামের কোন জিনিস আমাদের মধ্যে নাই। হে যুবক, একবার কি ভেবে দেখেছেন আপনি যখন মারা যাবেন আপনার কাফনটাও হালাল টাকার হবে কিনা কোনো গ্যারান্টি নাই। যারা আপনার লাশটাকে বয়ে নিয়ে যাবে তারাও হালালি কি হারামি তার কোনো গ্যারান্টি। সময় আছে তওবা করুন, সময় আছে ফিরে আসুন, আজকাল জলসা থেকে সবক নিন। ওরে আমার সোনামানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওয়াহাশী কলেমা পড়ার পরে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমি নবী, আমার সাহারা ছিল চাচা, আপনি আমার চাচাকে শহীদ করেছেন, আমি তাও আপনাকে মাফ করে দিলাম। তবে আমার একটি কথা ওয়াহাশী গো, তুমি জানো আমার সম্মুখে আসবে না, তুমি আমার পিছনে থাকবে। কারণ তুমি যখন আমার সম্মুখের দিকে আসো তখন আমি তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়। চাচার কথা মনে পড়লে আমি নবী থাকতে পারি না। তুমি কাজ করবে, তুমি জানো পৃথিবীর সরজমিনের পিছনে পিছনে থাকবে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ করেছিলেন তখন কলেমা পড়েননি, উনি পিছনে ডুকরে ডুকরে শুধু কেঁদেই যেতেন। আয় আল্লাহ আমি কি করলাম, আয় আল্লাহ আমি কি করেছি, আয় আল্লাহ আমি কি করেছি। হিন্দা পরবর্তীতে কলেমা পড়ে ঈমান নিয়ে আসে। আমার নবী পাক বলেছিলেন হিন্দা গো, তুমি জানো আমার সম্মুখে থাকবে না, কারণ যখন তুমি সম্মুখে আসো আমার চাচার কলিজার চিবানো আমার দৃশ্য সামনে ভেসে উঠে যায়। বাবারে আমার কেমন রাগ থাকলে তার
কলিজা চিবাতে পারে, হাতে করে বার করে কলিজা নিয়ে চিবিয়েছিল রে যুবক। এর নাম ছিল হিন্দা। আমি আমার মায়েদের বলবো, মা, আজকের জলসায় যখন শিক্ষা নেওয়ার জন্য এসেছেন, আজকের জলসা থেকে শিক্ষা নেন, জীবনের বিনিময়ে হলো নবীকে ভালোবাসবো, হাতে লম্বা নখ রাখবো না, আল্লাহর কোরআন মাজিদের তেলাওয়াত ভুলবো না, সংসারের কাজ করব, স্বামীর সেবা করব, নারীদের জন্য 3টি কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া, সংসারের কাজ করা, স্বামীর সেবা করা, এই হলো নারীদের জন্য কাজ। সূরা মুলক তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা নূর তেলাওয়াত করবেন। আব্বা আমার সোনা মানিকেরা, যত পারেন আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করেন। কোরআন আল্লাহ পাকের নবী আমাদের ঘরে শিক্ষা দেওয়ার জন্য, কোরআন মাজিদ তেলাওয়াত ঘরে ঘরে হওয়ানোর জন্য নবী আমার এত কষ্ট করেছেন। আজ উহুদের মাঠে কখনো কখনো খন্দকের যুদ্ধে, কখনো বদরের যুদ্ধে রাসূল আমার নিজের জীবন আপনার কুরবান করে দিয়ে ইসলামের বাণী আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা না না, যে টাইম বলা তার বেশি নয়। মোহাব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাসি আমার সোনা মানিক, এখন কমিটির লোকের বড় আবদার, হুজুর আমরা জালসা তো দিয়েছি কিন্তু অনেক ঘাটতি আমাদের। এমন কোন ব্যক্তি আছে একটু কাছে আসুন, সালাত ও সালাম পড়বো। ইয়া নবী, ভিতরে ঢোকেন। ইয়া রাসূল ভিতরে ঢোকো বাবু। সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাসূলুল্লাহ, ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপার, নাম তোমার বিশ্ব জগতময়। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আবার একটু ভিতরে ঢোকা যাবে না গো যুবক? ভিতরে আসুন, সকলে ভিতরে আসুন, গেটটা ছেড়ে দিন। আব্বা আমার ভিতরে আসুন, ভিতরে খালি। বুঝতে পারতেছেন না? একটু পরই তাবারক দেওয়া হবে, ভেতরে ঢোকেন। সালাম পড়ে দিচ্ছি মানে বেশিক্ষণ আর না, এর পরে পরই কিছু আপনারা যা দিবেন তাই নেব। খুব মহব্বতে পড়ো। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দরদি গো ও গো উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ
সালাম দিতে সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন মদিনার পানে চাহিয়া কাদিজে গজল গাহিয়া দিও গো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বসে পড়ুন, সামনের খালি জায়গা পূরণ করে নিন। বাবা বাম সাইড অনেক জায়গা, আসুন এদিকে। আব্বা আমার খেয়াল করুন, খেতে বাবা ভিতরে আসতে অসুবিধা, দেখেন অনেকে চলে গেলে এবার হুজুর মনে হয় টাকা চাবে। আরে এখনো উম্মে সময় সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা না যে কি করলেন এটা বলা হয়নি। ওই উহুদের মাঠে কি করেছেন এগুলো বলা হয়নি, বলবো আমি এবার। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, জুতা মোবারক রাসূল পাকের, ইনশাআল্লাহ গজলটা বলা যাবে, ওই নূরে মোহাম্মদ রাসূলে আরবি, এই গজলটাই নাকি ইনশাআল্লাহ শোনানো যাবে। তবে বাপ আমার কে আছেন 200 100 500 আপনারা নগদ কে দিতে পারেন এখানে দিয়ে যান, আমি বলবো জালসার জন্য, আমার জন্য চাইনি। আব্বা আমার 100 500 200 যেমন পারেন। যুবক কেউ বাদ যেও না, জালসাতে একটু ঘাটতি আছে, বাবারা চেয়েছেন যে একটু বলবেন হুজুর আমাদের একটু অসুবিধা আছে। জামানা দিওয়ানা বলতে হবে ইনশাআল্লাহ, ওটাও বলবো। মাশাআল্লাহ, কি নাম ভাইজান? নাম বলতে হবে না। আমার এক ভাইজান 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে, এখানে দেন বাবা, জালসার জন্য দেন। জালসাতে একটু ঘাটতি আছে, আপনারা কেউ বাদ যাবেন না, যেমন আছে তেমন দেন। কথা বুঝতে পেরেছেন? নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার মোহাম্মদ শাহজাহান গাজী 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। আল্লাহ পাক মজিবার খা 500 টাকা। আমার ভাই একজন 10 টাকা দিয়েছেন, মজিবার খা 500 টাকা। মজিবার খান সাহেব তিনি দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। সবার জন্য তাকবীর দেন না, 10 টাকা দিয়েছেন তারও জন্য, 1000 দিচ্ছেন তারও জন্য, 100 দিচ্ছেন তারও জন্য, সবার জন্য তাকবীর, নারে তাকবীর। একটা মেয়ে 20 টাকা। হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। মা বসো, মা বসো। এই মা আমার 20 টাকা দিয়ে গেছে, তাকবীরটা খুব জোর হবে, হবে তো না হবে না? নারে তাকবীর, আল্লাহু আকবার। হুজুর আমাদের চালাক আছে, মানে হুজুররা যদি থাকে ডালে ডালে, এরা থাকে পাতায় পাতায়, অসুবিধা নাই। বুঝতে পেরেছেন? একটু মহাব্বতে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই চিৎকার মেরে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ইসরাইল, ইসরাইল সাহেব দলদার,
দফাদার, দলদার। আচ্ছা দলদার না, মাশাআল্লাহ। আমার ইসরাইল দলদার সাহেব তিনি 20 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যে যা দান করে তার নিয়তকে পূর্ণ করে দিন, সংসারে অভাব দূর করে দিন, সোনার মদিনার মেহমান বানিয়ে নিন। জোরে বলুন আমিন। আল্লাহু আমিন। আমার আম্মা ও খালা শুনে নেন, রাতে আমার আর এক রশিদ বিশ্বাস, আব্দুর রশিদ বিশ্বাস, আব্দুর রশিদ বিশ্বাস 100 টাকা। নারে দেখবে এই কমিটির ছেলেরা একটা রুমাল নিয়ে মহিলাদের ওখানে চলে যাও। কমিটির ছেলেরা একটা রুমাল নিয়ে মহিলাদের ওখানে চলে যাও, তাড়াতাড়ি যাও। আমার মায়ের দিকে যান, আমার মায়েরা বলো বেশি দান করে। আপনি জানেন না, অনেক মা আছে দিল খুলে খুলে দেয়, মেয়েদের মনটা বড় নরম। দেখবেন কেউ যদি মারা যায় তার পাশে একটু গিয়েই ও কান্না করতে লাগে। কেন গো মা কাঁদো কেন? তোমার তো কেউ না, তোমার ভাই না, বাপ না, কোথায় চাচা, বুনির ননদ, চাচা তো বুনির ননদ, অনেক দূরের সম্পর্ক, তাও কান্না করে। আমার আর একজন বাবজি এসেছেন, 100 টাকা আল্লাহ কবুল করে নিন। বাবা সে কাঁদছে কেন? আমার আম্মাদের মনটা আল্লাহ পাক বড় নরম বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন জানেন? আব্বা আমার নবী আমার বলেন যে সব পুরুষেরা আমার আনসার আলী সরদার তিনি দিয়েছেন 500 টাকা, জেনে রাখা দরকার। আল্লাহ পাক করে দেন নবী পাকে। আমার আর একজন ভাই দিয়েছেন 100 টাকা, সিদ্দিক সর্দার। নারে দেখবে আল্লাহু আকবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ। টাকা দুজন 100 করে, একজন 50 টাকা। আল্লাহ কবুল করে নিন। জোরে বলুন আমিন। নারে তাকবীর। আল্লাহু আমিন। আল্লাহ যে নিয়তে দান করেন নিয়ত পূর্ণ করুন, সংসারে সকলকে নামাজি পরেজগার বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, ওগো জিনে রাসূলুল্লাহ। শহীদ আজম ইমামে হুসাইন নওয়াসাতার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ। রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে, সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার। সুবহানাল্লাহ। কি নাম বাবজি? আমার একজন বাবজি এসে 120 টাকা দিয়ে গেলেন, আল্লাহ কবুল করুন। জিবরাইল চুমে যার দর, জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরোজ মন্ডল 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাবা নবী পাক
পাকের ওসিলায় আল্লাহ পেলাম। বলে আল্লাহ কার? নবী যার, নবী কার? মুর্শিদ যার। যার মুর্শিদ নাই তার নবী নাই। যদি বলেন হুজুর আপনার কথা এমনি মানবো না, দলিল দেন। কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক বলেন অনেকেই পিঠ ধরায় অ্যালার্জি, পিঠ ধরাতে অ্যালার্জি। এ বাবা কোন মোল্লা তোমার কবরে যাবে না, কবরে যদি যায় রাসূলুল্লাহ যাবে। কবর হাসরে যদি বাঁচায় রাসূলুল্লাহ বাঁচাবে, মিজানে যদি কেউ বাঁচায় রাসূলুল্লাহ বাঁচাবে, পুলসিরাতে যদি কেউ বাঁচায় তোমার মোল্লা বাঁচাবে না, রাসূলুল্লাহ বাঁচাবে। আমার নবী পাক বলেন একটা বাচ্চা দিয়েছো, ওই টাকা আল্লাহ কবুল করে নিন। কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আপনি খুলে দেখুন আর আমার কথা মিলাবেন। যদি মেলে গ্রহণ করবেন, না মানলে যদি না মিল হয় আমাকে ধরুন। আমিনুদ্দিন তুমি রং কথা বলেছো, তোমার কথা মানা যাবে না, কিন্তু আল্লাহ পাকের কথা আমি বলতেছি, খেয়াল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। من يهد الله فهو المهتدي। আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। একজন পথ প্রদর্শক হিসাবে ওলিকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে আল্লাহ যাদের হেদায়াত দেয় তারাই মুর্শিদ পায়, আর যাদেরকে আল্লাহ হেদায়াত দেয় না তারা মুর্শিদ। নাম বলবে না। আমার এক বাবু দিয়ে গেছে কত 70 গো, আমি ভালো লাইটে ভালো বুঝতে পারছি 80 100 এর মধ্যে 90 টাকা মানে কি না 100 টাকা না রে থেকে আল্লাহু আকবার। ভাই 100 টাকা আল্লাহ কবুল করে নিন। আল্লাহু আকবার। দিনী ভাই 1000 তিন ভাই মিলে, আমি মনে হয় তিন ভাই মিলে 1000। খুশি না বেজার? এই বাড়ি চলেন দিন দেখি কথা বলেন, খুশি না বেজার? খুশি। খুশি হয়েছে? নারে তাকবীর বলেন। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বাবা আচ্ছা আপনারা অনেকে ফুরফুরা শরীফ জানতো? হ্যাঁ। বসিরহাট দরবারে জানতো? আজমির শরীফে জানতো? পাঞ্জাবে গেছেন তো? বাবা আমার এই দুনিয়া ইসলাম প্রচার হয়েছে আমার নবীর মাধ্যমে, নবী পাকের পরে আহলে বায়াতের মাধ্যমে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাধ্যমে, তারপরে ইমামিনদের মাধ্যমে, তারপরে আউলিয়ায়ে কেরামদের মাধ্যমে। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হিন্দুস্তানের মাটিতে না আসতেন তোমার ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হতো না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, খাজা গরিব নওয়াজ 850 বছর আগে তিনি আমাদেরকে নামাজ শিখিয়ে দিলেন। সিনার উপরে রাখার জন্য নয়, নাভির নিচে হাত বাঁধা নিয়ম শিখিয়ে গেলেন। আর যারা নতুন এসেছে এরা বলছে বুকের উপরে বাঁধো। তোমার মানবো না, আল্লাহর ওলিদের মানবো। আব্বা আমার এই বুকে হাত বাঁধা হাদিস 11টা আছে। চোরের দল মাত্র 3টি বলে আর 8টা বলে না। কত বই? এই হাত বাঁধার জন্য কয়টা হাদিস আছে? 11টা। চোরেরা বলে 3টে আর 8টাই বলে না। ও সোনা মানিকেরা আমার, খুব ভালো করে ব্রেনে রাখুন। আপনি মনে করছেন আপনারাই হক, বলছে আমরা হলাম আহলে হাদিস। আহলে হাদিস হওয়া যায় না। যদি হওয়া যেত তাহলে আমার নবী পাকের সাহাবায়ে কেরামেরা আহলে হাদিস হয়ে যেতেন। তারা আহলে হাদিস নয়, তাই তারা হয়েছেন আহলে সুন্নাত। আহলে হাদিস কোনো আপনার কিনা নাই, হাদিসে নাই, কোরআনে নাই। কিন্তু বাবাজি আমার
সুন্নিদের কথা কোরআন মাজিদে আছে। কোরআন মাজিদে সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ পাক ইশারা দিয়েছেন সুন্নিদের কথা। আর আমার নবী হাদিস শরীফের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলু সুন্নাত ওয়াল জামাত, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আমার আহলে বায়াতকে মহব্বত করি কবরে চলে গেছে তারাই হলো সুন্নি জামাত। একটাই দল জান্নাতি, কোরআন ও আহলে বায়াত। আপনি আহলে বায়াতকে খুঁজে পাচ্ছেন না? নামাজ পড়েন তো নাকি? নামাজ পড়তে গিয়ে কি বলেন? মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আলা আলে বলেন না? বলেন কি বলেন না? ওয়া আলা আল মানে আলী, ফাতেমা, হাসান, হোসাইন। জোরে বলুন। হাসান হোসাইন বিহীন নামাজ হবে না। আপনারা খুতবা দিচ্ছেন মসজিদে, প্রত্যেক শুক্রবারে শুনতেছেন। বাবা ওই খুতবাতে কি আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, আপনার ফারুক আজমের কথা, উসমান জিন নুরাইনের কথা, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, হাসান পাকের কথা, হোসাইন পাকের কথা, আব্বা আমার এমনি করে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, তালহার কথা, জুবায়েরের কথা। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখবেন কিছু মোল্লা আছে তারা স্টেজে উঠে ওয়াজ করে আর বলে কবর খোদাই করেছে আমার নবী পাকের কন্যা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। ওই কবরটা যিনি খোদাই করেছেন ওনার নাম হলো হযরতে আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর খোদাই করার পরে বলেছেন, আয় কবর তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? বলছে কবর উত্তর দিল, কাকে রাখবে আবু যার? বলেন নবী পাকের কন্যাকে রাখবো। কবর বলে আমি নবী পাকের কন্যা চিনি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আয় কবর তোর ভিতরে রাখবো মাওলা আলীর স্ত্রী। কবর বলে আমি আলীর স্ত্রী চিনি না। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার বলছে হাসান হুসাইনের মা রাখা হবে। কবর বলে আমি হাসান হুসাইনের মা চিনি না। ওরে মোল্লা তুই যে হাদিসটি বললি হাদা হাদিসুন যায়ীফ, হাদিসটি যায়ীফ 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 বানাওয়াট হাদিস। তুমি হাদিস খুঁজে পেলে না। কবরের আযাব সম্পর্কে তুমি আহলে বায়াতের সম্পর্কে কি বলতেছো? যে আহলে বায়াতের কথা আল্লাহ নামাজে দিয়েছেন ও আলা আলে মুহাম্মদ, আলী ফাতেমার কথা, হাসান হোসাইনের কথা। আজ যে আলীর কথা বলতেছো সেই আলী জান্নাতের টিকিট দেবেন। টিকিট যদি কেউ মায়ের পুত থাকো আমি আমিনুদ্দিনের কথাকে কেটে দেখাও হাদিসের দায়রাতে, আমি তোমার দলীয় কথা মানবো না। আমি কোরআনও মানি হাদিসও মানি। হাদিস কোরআনে যখন পাবো না তখন ইজমা কিয়াসে যাব। তোমার মোল্লার কথা মানবো না, আল্লাহর কথা মানবো, রাসূলুল্লাহর কথা মানবো। মাওলা পাক হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম যত সময় টিকিট না দেবেন কেউ জান্নাতে যেতে পারবে না। আর তার সম্পর্কে কথা বললে এদের রাগ হয়। অনেকে বলছে ও তো শিয়ারা বলে আলী আলী। আমরা কি শিয়া? খেয়াল করবেন শিয়াদের সঙ্গে আমাদের অনেক বিভেদ আছে। তার মধ্যে একটি আমি আপনাকে শুনিয়ে যাচ্ছি। আহলে বায়াতের মধ্যে প্রথম হযরত আলী, খোলাফায়ে রাশিদিনের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। শিয়ারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম মানে তো বলছে আলী আলী করলে শিয়া হয়। যুবক তোমাকে ভুল বুঝিয়েছে। আলী আমাদের, হাসান আমাদের, হোসাইন আমাদের। কেন? ওরে জান্নাতে যুবকদের সরদার হযরতে হাসান আর হোসাইন। জোরে বলে। আর किसी मुल्ला को देख के हम बात नहीं करते, रसूलुल्लाह की उल्फात देख के बात करते हैं, अहले पाक की मोहब्बत देख के बात करते हैं। देखो हदीस खोलो, चोरी करार जायगा पाओनी। কবর নাকি বলেছে আমি নবীর মেয়ে চিনি না।
দেখা বাপের বেটা যদি হবি বস ময়দানে, যদি তুই ভুল হোস আমার হবি, আমি যদি ভুল হই তোর হব। চোর কোথাকার, কাদের সামনে কথা বলতেছিস তুই? মনে করিস তোর ঘরের মা ফাতেমা তোর ঘরের মা? তোর মা জান্নাতে যাবে আর নবীর কন্যা কবর চেনে না? এ চোরের দল হাদিসই পড়ে না, শুনে শুনে ওয়াজ করে। শুনে রাখো, কে আমার থাকবে কে যাবে আমি দেখি না। যুবক, আমার 5 জন থাক, সঠিক থাক, 5000-এর প্রয়োজন নাই। শুনুন, আপনি যে বলছেন খাতুনের জান্নাত সম্পর্কে, তাহলে আপনি একবার কোরআনুল মাজিদ খোলেন, আয়াতে তাতহিদ, কোরআনুল মাজিদ সূরা আহজাব আয়াত নাম্বার 33 খুলে দেখেন। এই কোরআন শরীফ থাকলে খোলো। এর মানে আমি আগে বলবো তারপর ওয়াজ করব, তাই যে আমার প্রতি কে রাগ করলো আমার দেখার দরকার নাই। 33 নাম্বার আয়াত সূরা আহজাব। কি নাম? এই দেখেন, বলে এত সময় মেম্বার কি লুকিয়েছিলেন? সুবহানাল্লাহ, মেম্বারে হাত পড়েছে ডাক্তার ইমরান সাহেব। নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে হায়দারি, ইয়া আলী, আলী আমাদের। আর হযরতে আলী তাকবীর সর্বপ্রথম দিয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু। তবে আরফাতের ময়দানে গাদিরে খুমে প্রথম তাকবীর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু দিয়েছেন। হাদিস খুলে দেখো, এই আলী তাকবীর বদরের প্রান্তরে 17 রোজায় সর্বপ্রথম দেওয়া হয়েছে। আলী যেদিকে জয় সেদিকে। তুমি হাদিস শরীফ পড়ো না, চোর কোথাকার। কোরআন নবী বললেন কোরআন আর আহলে বায়াত রেখে যাচ্ছি, আর এরা এসে এখন বলছে আমরা ওটার মানবো না। একটাই শুধু বলছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, বলে না? আল কোরআনের আলো যখন বলবে, পাশাপাশি বলবে আহলে বাকের মোহাব্বতের আলো হৃদয় মাঝে জালো। তাহলে তুমি সঠিক। কারণ নবী বলে গেছেন দুটির কথা, কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি, কিতাব আর আহলে বায়াত। তুমি একটা ছেড়েছো, একটা ধরেছো। যদি কেউ আহলে বায়াত ধরে রাখে, কোরআন ছেড়ে দেয়, সেও সঠিক পথে নাই। আবার কেউ কোরআন মাজিদ ধরে রেখেছে, আহলে বায়াত ছেড়ে দিয়েছে, সেও সঠিক নয়। আমার নবী দুটি আঙ্গুলিকে এক জায়গায় করে বলেছিলেন, এই দুটি এমন এক হয়ে থাকবে, যারা কোরআন ও আহলে বায়াত ধরে রাখবে, এই দুটি হাউজে কাউসার পর্যন্ত গিয়ে মিল হয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আল্লাহ কাউসার প্রদান, কাউসারের মালিক বানিয়েছেন আমাদের নবীকে। আল্লাহর মানবে না মোল্লার মানবে? আয়াতে তাতহির দেখো, এই আয়াতের মানে করব। তারপর কোরআন মাজিদ 33 নাম্বার সূরা, কয় নাম্বার? 33 নাম্বার সূরা, আবার 33 নাম্বার আয়াত। সূরাটির নাম সূরা আহজাব। কোন সূরা? সূরা আহজাব। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে বলে। এই দেখেন, अल्लाह यही चाहता है, अल्लाह एटाई चान, आए नबी के घर वालों तुम गंदगी को दूर फरमा दे। আল্লাহ তাআলা তোমাদের থেকে নাপাকি দূর করে দিয়েছে।
আরে যাদের থেকে আল্লাহ নিজে নাপাকি দূর করে দিয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসানকে জন্ম দিয়েছেন। ফাতেমা পাক, তোমার মা সন্তান হওয়ার পর 40 দিন নেফাসের রক্ত আসে, আর ফাতেমা পাক হুসাইনকে জন্ম দিয়েছেন। ফাতেমা পাক, আর আল্লাহ পাক নিজে বলছেন যাদেরকে আমি নাপাকি থেকে পাক করেছি তাকে তুমি বলছো কবর বলেছে, আমি ফাতেমাকে চিনি না। চোর! আরে আমিনউদ্দিনের শানে যদি কিছু বলতে আমি দুঃখ পেতাম না, আমার বাপের শানে বলতে দুঃখ পেতাম না। তুমি বলছো তো কার শানে? আমার নবী যাকে বলেছেন ফাতেমা মেরি জিগার কা টুকরা হে, যে ফাতুনে জান্নাত, জান্নাতি নারীদের সর্দারিনী, জোরে বলেন, তার শানে তুমি এই কথা বলছো? এই চোরের দল, হাদিস শরীফ খোলো। যখন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে মাওলা পাকের বিবাহ হয়, সেই দিন আমার আল্লাহ তামাম দুনিয়াকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নামে ওয়াকফ করে দিয়েছেন। আর যে জমিনে আপনারা বসে আছেন, এই ওয়াকফ করা সম্পত্তি মা ফাতেমার নামে, আর সেই মাটি বলছে আমি নবীর মেয়ে চিনি না। চোর! যে মৌলবি বলুক ও চোর, ওর সঙ্গে আমাকে বসাবেন, হয় আমার হও নইলে তুমি আমাকে তোমার করে নাও। এই ঠিক কিনা বলেন? যা মুখে আসবে স্টেজে উঠে তাই বলবে ইসলাম তেরি বাপ কি জাগির है, ইসলাম রব্বে করিম কি दी हुई दीन है। যিনি প্রচার করেছেন তিনি আমাদের নবী, আর ইসলামের জন্য যারা জীবন কুরবান করেছেন তারা আমার নবী পাকের জানের প্রিয় সাহাবায়ে কেরাম। তাদের রক্তের বিনিময়ে, তাদের শহীদের বিনিময়ে আজ আমরা ইসলাম পেয়েছি। আনন্দ করে খাচ্ছি, গরুর মতো ঘুমাচ্ছি, মশির মতো ডাক মারছি। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, এই বিছানায় শুয়ে বলছে তোরাই মসজিদ চালা, জ্বালাসনি ভোরবেলা।